একজন লোক হজ করতে গিয়ে পবিত্র মক্কার দিকে তাকিয়েই বলে ঢেলে পড়লেন। জানলে খুব অবাক হবেন, 4 দিন আগেই হঠাৎ করে তার মনের মধ্যে একটি ইচ্ছা পোষণ হয়। তিনি হজে যাবেন, হজ করবেন। সেই ইচ্ছা পোষণের পর তিনি তার ছেলেকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দেয় এবং তার গভীর আকাঙ্ক্ষা পূরণ হয়। পবিত্র মক্কার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার ও ইস্তেগফার পড়তে পড়তেই কোলে ঢেলে পড়লেন। এরপর তার ছেলে নিয়ে বাসায় ফেরত যায়। এই বিষয়টি একটি খুশির বিষয়, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর পথেই তার মরণ হয়, সেই ব্যক্তি কিয়ামত অবধি হাজির সওয়াব পেতে থাকবে। মানে একজন হাজী হজ করলে যে সওয়াবটা পায়, কিয়ামত অবধি সেই ব্যক্তি সেই সওয়াব পেতে থাকবে। সবাই একবার কমেন্ট বক্সে সুবহানাল্লাহ বলেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেন, কারণ এইটা আমাদের প্রত্যেকটি মুসলমানের একটি স্বপ্ন যে আমি পবিত্র হজে একদিন যাব এবং সেইখানে যদি বরণ হয়, আলহামদুলিল্লাহ, আমরা সেটা গ্রহণ করে নিব। আল্লাহ তাআলা হয়তোবা তাকে একটি সুযোগ দিয়ে পরীক্ষা নিচ্ছিল, যে তার মনের মধ্যে হঠাৎ করেই হজের ইচ্ছাটা পোষণ করে দিয়েছে। আল্লাহ তাআলা দেখছিলেন হজের কথা তার মনে দেওয়ার পর সে কি হজ করে নাকি হজে না গিয়েই জীবন কাটায়। এটা এমন হতেও পারে, আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা তার মনের মধ্যে এরকম একটি স্বপ্ন দেখানোর পর তিনি ঠিকই 4 দিন পর হজে চলে গিয়েছে। যদি 4 দিন পর সে হজে না যেত, বাসায় বা রাস্তাঘাটে তাহলে তিনি কি এই সওয়াবটি পেত, যে সওয়াবটি কিয়ামত অবধি এখন পাবে? এটা মানুষের একটি সৌভাগ্য। এই সৌভাগ্য কয়জনের কপালেই জোটে? হাজী আব্দুল লতিফ সাহেব গভীর রাতে সেই মক্কার হোটেলে গিয়ে পৌঁছায়। এরপর বিশ্রাম না নিয়ে সে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা দেয় এবং পবিত্র কাবা শরীফের পাশে গিয়ে দাঁড়িয়ে কাবা শরীফের দিকে তাকিয়ে ইস্তেগফার আর আল্লাহু আকবার পড়ছিল। ক্লান্ত শরীরে হঠাৎ করেই তিনি ঢেলে পড়ে যান এবং ওইখানেই পবিত্র কাবা শরীফের পাশে তার এটা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? স্বয়ং আল্লাহ তাআলাই হয়তোবা তাকে জান্নাতে নেওয়ার জন্যই এইভাবে দিয়েছে। হতে পারে এরকম ভাবে স্বপ্নে আল্লাহ তাআলা হয়তো আপনাকেও দেখাচ্ছে, আপনি কাবা শরীফে যান, মক্কায় গিয়ে হজ পালন করেন, কিন্তু আপনি যাচ্ছেন না। স্বপ্নকে স্বপ্ন ভেবেই চুপ করে আছেন। আল্লাহ তাআলা আপনার জন্য ভালো কিছু দিতে পারেন, তাই ভালো স্বপ্ন দেখলে ভালো কাজটি করে নেবেন। সেই আব্দুল লতিফ সাহেব হচ্ছে পাকিস্তানের একজন নাগরিক। সে পাকিস্তান থেকে তার ছেলেকে নিয়ে আসছিল পবিত্র মক্কায় হজ করতে। যদিও তার নামের আগে হাজি লাগানো হয়েছে, কিন্তু সেই হাজি আব্দুল লতিফ আর বেঁচে নেই। আপনারও কি এমন কোন ইচ্ছা রয়েছে পবিত্র মক্কায় গিয়ে বরণ করা? যদি হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেন আর সবাই সুবহানাল্লাহ বলেন একবার কমেন্ট বক্সের মধ্যে। প্রতিদিনের এই ধরনের না জানা ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।